এই গরমে নিরামিষের দিনে যখন কিছুই খেতে ইচ্ছে করে না, তখন এভাবে পটল পোস্ত বানিয়ে নিন। খেতে অসাধারণ লাগে, বাড়ির সবাই হাত চেটে পুটে খাবে। পটলগুলোকে এভাবে ছুলে নিয়ে আমি দু সাইড থেকে অল্প অল্প করে টুকরো করে নিয়েছি। এর জন্য এখানে আমি প্রথমে একটুখানি গরম জল নিয়ে নিয়েছি, তার মধ্যে এখানে 2 চামচ পোস্ত নিয়ে নিয়েছি, সেটা ভিজিয়ে দিলাম। তার সাথে দিয়ে দেব 1 চামচ সাদা সর্ষে। সাদা সর্ষেটাকেও এই গরম জলে একসাথে ভিজিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব 4-5টা কাঁচা পাকা লঙ্কা। ঝালটা আপনারা যে যেমন খান সেই বুঝে দিলেই হবে। তার সাথে 1/2 ইঞ্চি আদা টুকরো করে নিয়েছি, সেটাও এর মধ্যে দিয়ে দেব। এটাকে নেড়ে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় আধ ঘন্টার মতন। তাহলে খুব সুন্দর সর্ষে আর পোস্তটা ভিজে যাবে, আর পেস্ট করার সময় একদম মিহি পেস্ট তৈরি হবে। এই গরমে পটল পোস্ত খাওয়াও উপকারী, আর আমাদের সবার প্রিয় পটল পোস্ত। বাঙালির ঘরে ঘরে পটল পোস্ত না হলে যেন চলেই না, বিশেষ করে নিরামিষের দিনে। আর এই গরমের দিনে যখন কিছুই খেতে ভালো লাগে না, তখন অবশ্যই এভাবে একবার পটল পোস্ত বানিয়ে নেবেন। তো পটলটাকে আমি একটুখানি নুন আর একটুখানি হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। প্রথমে খুব ভালো করে মেখে এটাকে 10 মিনিট রেখে দেব, পটলের গায়ে সুন্দর করে নুন আর হলুদটাকে ঢুকবার জন্যে। পটল পোস্ত রেসিপিটা অনেকেই অনেক রকমভাবে বানায়, ঠিক আমি যেভাবে বানাচ্ছি এভাবে বানিয়ে খেয়ে দেখবে, সবাই হাত চেটে পুটে খাবে। তো যাই হোক, 10 মিনিট আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার কড়াইয়ে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে আমি পটলগুলোকে ভালো করে ভেজে নেব। সব পটলগুলোকে একসাথে দিয়ে দেব, আর ঢাকনা দিয়ে একটু ঢেকে ঢেকে আস্তে আস্তে সব ভেজে নেব। তাহলে এপাশ ওপাশ উল্টে উল্টে সুন্দর করে ঢাকনা খুলে খুলে আমি ভেজে নেব, তাহলে সব পাশ সুন্দর ভাজা হয়ে যাবে। আমার করা রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবেন। এবার ওটা ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের আঁচটা কমিয়ে রেখে দিলাম। এবার সর্ষে পোস্ত লঙ্কা আর আদাটাকে চলুন বেটে নিই। সুন্দর করে মিহি করে পেস্ট করে নিয়েছি, আর এটা গরম জলে ভেজানোর কারণে খুব সুন্দর পেস্ট হয়ে যায়, এটাতে কোনো প্রবলেম হয় না। ঢাকনা খুলে আমি মাঝে মধ্যে 1-2বার উল্টে উল্টে দিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার এই পটলগুলোকে সাইড করে তুলে একটা পাত্রে রেখে দেব। খুব ইজি একটা রেসিপি, সবাই বানাতে পারে। আর পটলগুলোকে সুন্দর করে ভেজে নিয়ে ছোট ছোট টিপসগুলো এই ফলো করে আপনারা যদি বানান, দেখবেন পটল পোস্তটা খুবই সুস্বাদু হবে। আর পাটাতে বেটে নিতে পারলে তো কথাই নেই, তবে আজকাল আর কোথায় পাটা চলে বলুন। তাই এই প্রসেসে গরম জলে ভিজিয়ে আপনারা যদি মিক্সার গ্রাইন্ডারে জারে পোস্ত আর সর্ষেটাকে বেটে নেন, তাহলে দেখবেন অনেক বেশি সফট হবে এবং খেতেও অনেক বেশি সুস্বাদু লাগবে। ওই তেলে আমি একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটাকে ভালো করে গরম করে নিয়ে তারপর ওই মিক্সার গ্রাইন্ডারে যারা করা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আদা বাটাটা দিয়ে দিলাম। তার মধ্যে একটুখানি জল ধুয়ে আমি ওটা দিয়ে দিলাম। এই সময় গ্যাসের আঁচটা কিন্তু একদম কমিয়ে রাখবো, আস্তে আস্তে একটু নেড়ে নেব। খুব সুন্দর করে নেড়ে নিয়ে অল্প পরিমাণ একটু নুন, 1 চামচ চিনি আর খুব সামান্য একটুখানি হলুদ আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, কারণ হলুদ দিলে এটার টেস্টটা নষ্ট হয়ে যায়। আমি কিন্তু এখানে কোনো হলুদ ব্যবহার করিনি, নুন আর চিনিটাই দিয়েছি। আর হলুদ দিয়ে যে পটলটা মাখিয়ে রেখেছি তাতেই তো পটলটা ভাজা হয়ে গেছে, তাই আমি প্রেফার করব আপনারা হলুদটা দেবেন না। আমি এখানে ব্যবহার করিনি হলুদটা। বেশ কিছুক্ষণ নেড়ে নেবার পর আমি ভেজে নেওয়া পটলগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের আঁচ কমিয়ে রেখে দেব, যাতে পটলের সাথে সুন্দর করে সর্ষে পোস্তটাও ভাজা ভাজা হয়ে যায়। তাহলে পটলের টেস্টটা আর সর্ষে পোস্তের টেস্টটা সুন্দরভাবে উঠবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে মিনিট 4-5 রেখে দেবো গ্যাসের আঁচ কমিয়ে। তারপর দেখুন ঢাকনাটা খুলছি, কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার একটুখানি আবার আলতো হাতে নেড়ে চেড়ে এটার মধ্যে আমি গরম জল ব্যবহার করব। কোনোভাবেই ঠান্ডা জল দেবেন না, তাহলে কিন্তু এটার টেস্টটা নষ্ট হয়ে যাবে। আমি গরম জল করে ওই সর্ষে পোস্তর যে রেখেছিলাম করে সেই মিক্সার গ্রাইন্ডারের জারটা আরেকটু ভালো করে ধুয়ে ওই বাটিতে করে জল নিয়ে আমি সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এই দুর্মূল্যের বাজারে যা পোস্তের দাম, শুধু শুধু আর অপচয় কেন বলুন। তাই ওইভাবে আমি মিক্সার গ্রাইন্ডারের জারটা উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে আমি ওই বাটিতে জল নিয়ে এটা দিয়ে দিলাম। এবার বেশ কিছুক্ষণ গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে সুন্দর করে ফুটিয়ে নেব। যত ফুটবে তত টেস্টটা ভালো আসবে। খুব বেশি গাঢ় করার দরকার নেই, হালকা গ্রেভি থাকবে, সেরকমভাবে আপনারা এটাকে ফুটিয়ে নেবেন।
তারপর লাস্টে নামানোর আগে একটু নুনটা চেখে দেখবেন, যদি লবণ কম মনে হয় আবার একটু নুন দিয়ে দেবেন। ব্যাস, আমার রেসিপি একদম রেডি। গরম গরম ভাতের সাথে নিরামিষের দিন পরিবেশন করুন, বাচ্চা থেকে বুড়ো সবাই পছন্দ করবে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো ভালো লাগলে অবশ্যই জানিও। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।